আমি সুব্রত ভৌমিক আর তোমরা দেখছো কমার্স রিফ্রেশার। আমরা এখন শিখব ট্রেডিং অ্যাকাউন্ট। 1. ট্রেডিং অ্যাকাউন্ট কি? ট্রেডিং অ্যাকাউন্ট হলো আর্থিক বিবরণীর প্রথম অংশ। এর কাজ হলো একটি নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্য কেনাবেচা করে ব্যবসা মোট লাভ বা মোট ক্ষতি কত হলো তা বের করা। এখানে পণ্য উৎপাদন বা ক্রয় বিক্রয় সংক্রান্ত আয় খরচ দেখানো হয়। অফিস খরচ, বেতন, ভাড়া এসব এখানে আসে না। সেগুলো থাকে পরের অংশ, লাভ ক্ষতি অ্যাকাউন্ট। মনে রাখার সহজ সূত্র: ট্রেডিং অ্যাকাউন্ট সমান পণ্য সংক্রান্ত হিসাব, লাভ ক্ষতি অ্যাকাউন্ট সমান পরিচালন সংক্রান্ত হিসাব। 2. ট্রেডিং অ্যাকাউন্ট কেন তৈরি করি? বিক্রয় থেকে পণ্যের সরাসরি খরচ বাদ দিয়ে মোট লাভ জানা যায়। বিক্রয়ের তুলনায় পণ্যের খরচ বেশি কিনা তা বোঝা যায়। পরের বছরের সঙ্গে তুলনা করে দক্ষতা বিচার করা যায়। 3. ট্রেডিং অ্যাকাউন্টের গঠন। ট্রেডিং অ্যাকাউন্টের দুটি পাশ থাকে: ডেবিট পাশ, খরচ ও ক্রয়। প্রারম্ভিক মজুদ পণ্য, বছরের শুরুতে হাতে থাকা পণ্য। ক্রয়, বছরে যত পণ্য কেনা হয়েছে। ক্রয় ফেরত বাদ, কেনা পণ্যের মধ্যে যা ফেরত গেছে। মজুরি ও উৎপাদন খরচ, সরাসরি পণ্য তৈরির খরচ। গাড়ি ভাড়া ভিতরে, পণ্য কারখানা বা দোকানে আনার খরচ। ক্রেডিট পাশ, আয় ও অবশিষ্ট পণ্য। বিক্রয়, বছরে মোট বিক্রি। বিক্রয় ফেরত বাদ, গ্রাহক যা ফেরত দিয়েছে। সমাপনী মজুদ পণ্য, বছরের শেষে হাতে থাকা পণ্য। 4. কিভাবে মোট লাভ ক্ষতি বের করি? সূত্র: মোট লাভ সমান বিক্রয় মাইনাস বিক্রয় ফেরত মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। আর বিক্রিত পণ্যের ব্যয় সমান প্রারম্ভিক মজুদ প্লাস ক্রয় মাইনাস ক্রয় ফেরত প্লাস সরাসরি খরচ মাইনাস সমাপনী মজুদ। যদি ক্রেডিট পাশ ডেবিট পাশের চেয়ে বড় হয় সমান মোট লাভ। যদি ডেবিট পাশ বড় হয় সমান মোট ক্ষতি। 5. ছোট উদাহরণ: মেসার্স বসু এন্টারপ্রাইজ 2024-25 সালের জন্য। ডেবিট পাশ, প্রারম্ভিক মজুদ 10,000 টাকা, ক্রয় 60,000 টাকা, ক্রয় ফেরত 2,000 টাকা, মজুরি 8,000 টাকা, ভিতরের গাড়ি ভাড়া 2,000 টাকা। মোট ডেবিট সমান 78,000 টাকা। ক্রেডিট পাশ, বিক্রয় 1 লাখ টাকা, বিক্রয় ফেরত 5,000 টাকা, সমাপনী মজুদ 12,000 টাকা। মোট ক্রেড অ্যাকাউন্টে যাবে, সেখানে থেকে অফিস খরচ বাদ দিয়ে নিট লাভ বের হবে। সংক্ষেপে, ট্রেডিং অ্যাকাউন্ট বলে দেয় পণ্য বেচে তুমি লাভ করলে নাকি ক্ষতি। ব্যবসার স্বাস্থ্য বোঝার এটাই প্রথম চেকআপ।